লোক হিসাবে যাবো, আমরা যাবো না, আমরা যাবোই না। আচ্ছা, মিছিলের ক্যারেক্টার কাকে বলে? তাছাড়া আর কিচ্ছু না। আপনাদেরকে এইটুকুই বলছি যে আপনাদের আপনি বললেন মিছিল অনুমতি নেই, সেই জন্য মিছিলটা করা ঠিক আছে, আমরা যেতে পারবো তো রাস্তা দিয়ে। আমরা মিছিল করছি না। কোথায়? হ্যাঁ, মিছিল ছেড়ে দিয়েছে, চলুন সরে যান, আমরা চলে যাচ্ছি। এরকম ভাবে আপনি ঠিক করবেন তো টিম, পুরোটাই টিম আপনার টিম। মিছিল ঠিক আছে, কাকে আমরা বলে, যাচ্ছি মিছিল তাহলে। কাকে বলে না? আমরা আমাদের মতন করে যাই, চলো। মিছিল কাকে বলে, মিছিল কাকে বলে না? মাইক ঝান্ডা বাদ দিয়ে তো আমরা যাবো, এটা আমার অধিকার আছে। আপনারাই তো আবার আপনার গোটা প্রসিডিওরটা কি জানেন তো? এই নেতৃত্বদের নামে একটা কেস দেবার, আর অন্য কিচ্ছু না। আমরা তৃণমূলের সরকার দেখেছি, আর আমরা বিজেপির সরকারও দেখছি। বিজেপির সরকারের এটাই কাজ, শুধুমাত্র কেস দিয়ে আর জেলে ভরে রেখে দেওয়া। আর এ তো পশ্চিমবঙ্গে নতুন নয়, ওটা ভারতবর্ষেই দেখছি। আপনি মিছিল করতে মানা করেছেন, মলয়টা আপনি ইয়েটা বন্ধ করেছেন, মাইক বন্ধ করেছেন। এবার যেতে দিন, দেখুন আমাদের সঙ্গে করবেন না। আপনি দাঁড়িয়ে থাকতে চাইলে আমরাও এখানে, আমরা তো আপনাকে অন ক্যামেরা বললাম যে আমরা মিছিল করছি না, এর চেয়ে বড় ইয়ে কি আপনার? আমরা রাত 12টা অবধি দাঁড়িয়ে থাকতে পারি। আপনি রাত 12টা অবধি দাঁড়িয়ে থাকবেন তো? থাকবেন না। 10টা মিনিট পরে আপনি আমাদেরকে তুলবেন, না তুলে নিয়ে একটা কেস দেবেন বাজে। আসলে তো উদ্দেশ্য তাই আপনার, এছাড়া তো আপনার কোনো উদ্দেশ্য নেই। আপনি মিছিল আটকাতে চান, মিছিল আটকানোর আপনার প্রভিশন কোথায় আইনিগত? আপনাদের কোনো অনুমতি নেই, আপনাদের মিছিল করার অনুমতি নেই। আমরা মিছিল করছি না, আমরা মিছিল করছি না, বলে তো বলে দিলাম। দিলাম তো আপনাকে, এতবার বলতে হবে? মানে আমরা এখান এদিকে থেকে যাবো তো, করবোটা আমরা কি? যাবো এদিকে। হ্যাঁ, ঠিক করবোটা আছে, কি? চলো। শেষ করার কি আছে? আমরা এই লড়াই শেষ করব কি করব না সেটা কি আপনি ঠিক করে দেবেন? আপনি তো ঠিক করতে পারেন না। বোনেরা, মায়েরা, যারা সত্যিকারেরই যারা লড়াই করেছে এবারে নির্বাচনে, আমাকে ভোট দিয়েছে, তাদের আমি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা জানেন এবারে প্রায় ক্যানিং পূর্ব বিধানসভায় প্রায় 24,000-এর মতন ভোটার ডিলেট হয়েছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। ইতিমধ্যে ভাঙড় আর ক্যানিং পূর্ব বিধানসভায় আমাদের কাছে প্রায় 24,000-এর মতন যারা ডিলিট, তাদের নাম আমাদের কাছে জমা পড়েছে। আমরা এটা নিয়ে হাইকোর্টে যাব 2-4 দিনের মধ্যে। আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল। আপনারা জানেন সামনে 28 তারিখে আমাদের ঈদের পর্বটা শেষ হলে তারপরে আমরা নিশ্চয়ই আমরা এইসব ভোটার লিস্ট যাদের ভোটার ডিলিট হয়েছে তাদের নাম সংগ্রহ করে আমরা সেগুলো জমা দিয়ে হাইকোর্টে একটা রিট পিটিশন করব। আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা চেষ্টা করব যাদের, আমরা এর আগে কলকাতাতে একটা মিছিল করেছি, আপনারা জানেন আমার এখান থেকে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে প্রচুর মানুষ গিয়েছে, সেই অংশগ্রহণ করেছে ওই মিটিং এ। আমরাও হেঁটেছি 5 কিলোমিটার। আমরা চাই যে ক্যানিং পূর্বে সমস্ত যারা ডিলিট হয়ে গেছে সমস্ত মানুষকে আমরা যে চেষ্টা আমরা করব। আপনারা জানেন আমি এখানে এসেছি, অনেকেই বলেছে আমার কাছে যে আমাদের ডিলিট হয়েছে। আমি সবার কাছে বলবো, আলামিন এখানে আছে, ওর সাথে কথা বলে যোগাযোগ করবেন। আমরা নিশ্চয়ই সে নামগুলো, আমাদের যে 24,000 জমা হয়েছে তার মধ্যে আমরা নামগুলো নথিভুক্ত করব, যাতে এদের নাম আমরা ফের এগুলো হাইকোর্টে একটা রিট করে আমরা নির্বাচন কমিশনের হাতে দেব যে এরা বৈধ ভোটার, এরা দীর্ঘদিন ভোট দিয়ে আসছে। 2002-এ যার ছেলে, যার বাবার নাম আছে, তার ছেলে, তার মেয়ে, তাদের নাম আসেনি। এরকম ক্ষেত্রে অনেক দেখেছি। বা 2002 সালে যাদের নাম আছে তারাও অনেক মানুষ তাদের ভোটার লিস্টে নাম আসেনি। সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আমাদের মধ্যে চিন্তা ভাবনা আছে, আমরা দেখব। আমি এখানকার সমস্ত দলীয় কর্মী, আইএসএফ এর যারা নেতৃত্ব কর্মী ভাই বন্ধুরা, আপনারা ধীর স্থির ভাবে দলকে সংগঠিত করে আমরা আগামী পঞ্চায়েতে এই অপদার্থ যারা তৃণমূলের হারমাত, যারা লুট করে, যারা গরিব মানুষের মুখের অন্ন কেড়ে খায়, যারা মানুষের উপরে জুলুম, যারা, আপনারা জানেন যে আমার গাড়ির উপরে হামলা হয়েছে, আমার গাড়িও ভেঙে দেওয়া হয়েছে। আমি এখানে এসে শুনছি তারা নাকি বিজেপি করবে। বিজেপিতে বেশি দিন এই যারা হারমাত,
যারা তৃণমূলের হারমাত তারা বিজেপিতে থাকতে পারবে না। তারা লুট করে খেয়েছে, তাদের অভ্যাস লুট করবে, জোর করে ভেড়ি দখল করবে, জোর করে মানুষের উপরে স্টিম রুলার চালাবে। তারা বিজেপির সাথে থাকতে পারে না। তাই আমরা মনে করি আমরা আইএসএফ, আমাদের দল, আমাদের নেতৃত্ব, সঠিক নেতৃত্ব আমরা যারা আছি, আমি সব সময় চেষ্টা করছি যাতে ক্যানিং পূর্ব বিধানসভায় কোনোভাবে কোনো গন্ডগোল করে কেউ যাতে এখানে টিকে না থাকতে পারে। আমরা জানি যে কারা এখানে মোস্তানি করেছে, কারা মোস্তানি করে। আপনারা দেখেছেন এখনো সে দুজন ব্যক্তি এখনো জেলে আছে বহু মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে থানায়। আমি গত শনিবার, আজ শনিবার, তার আগের শনিবারে থানায় ছিলাম। তাদের পিসি এনেছে 7 দিনের, থানায় লম্বা করে শুয়ে আছে বাবুরা। তা সবাই দেখছে যাচ্ছে, বলে আর কতদিন থাকবে বাবু? হ্যাঁ, কেউ কিচ্ছু বলে না। আমরা সেদিন দেখলাম প্রচুর মানুষ ওই হারমাতদের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাই আমরা চাই যে হারমাত মুক্ত হোক, এলাকায় শান্তি ফিরুক, এলাকার মানুষ তারা নিজেরা নিজেদের মতো করে মাথা তুলে দাঁড়াক, তারা প্রতিবাদ করুক, প্রতিরোধ গড়ে উঠুক। আপনারা আমাদের সাথে থাকুন, আইএসএফ এর সাথে থাকুন। আগামী দিনে সঠিক নেতৃত্বকে আমরা দায়িত্ব দিয়ে এই অঞ্চলে যাতে আপনারা পরিষেবা পান, আমরা সেটা চেষ্টা করব। তাই সবাইকে আমার পক্ষ থেকে, ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই মাথা ঠান্ডা করে আগামী দিনে চলবেন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নাসর ভাইজান জিন্দাবাদ, আবাদ ভাইজান জিন্দাবাদ। ঠিক আছে, চলো সবাই জানাকে একটু ভালো করে দাও। আমার বিশেষ মিটিং আছে বিভাগে, সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? ঠিক আছে, ভালো থাকুন। দুবার